শ্রদ্ধেয় অজিত কুমার দাস। ব্যুৎপত্তিগতভাবে অজিত কথার অর্থ অপরাজেয়। তিনি সত্যি অজেয় ছিলেন। কাজের প্রতি প্রশ্নাতীত সততা আর নিষ্ঠা তাকে যুগের ঊর্ধ্বে স্থান দিয়েছে। তবে শুরুটা কিন্তু অতটা মসৃণ ছিল না মোটেই। কার্তিকের ২৭ তারিখ ওপার বাংলার এক নিম্নবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছিলেন অজিত কুমার দাস। তখন বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে অশান্ত হচ্ছে। ১৪ বছর বয়সে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এলেন অজিত কুমার দাস। সম্বল শুধু স্কুল ফাইনালের সার্টিফিকেট। এপার বাংলায় এসে বছরের পর বছর কেটে গিয়েছিল চরম অনটনে। তবুও থেমে থাকা নয়, লড়াইকে পথের সাথী করে নৈহাটি আরবিসি কলেজ থেকে বিকম পাশ করলেন। এরপর সামনে কর্মজীবন। বারবার শুনে এসেছেন বাঙালি ব্যবসা বিমুখ। কথাটি ভুল প্রমাণের জেদ জাগল শিরা উপশিরায়। ছোটখাটো ব্যবসা করতে করতে ১৯৮০ সাল থেকে শুরু করলেন ক্যালকাটা পাইপের ব্যবসা। ব্যবসার শুরুটা মোটেও গোলাপির পাপড়ি বিছানো পথ ছিল না তার জন্য। কিন্তু সৌভাগ্য দেবী চিরকাল সাহসী এবং উদ্যমীদের সঙ্গেই থেকেছেন। উন্নতির মুখ দেখল ক্যালকাটা পাইপ। এরপর আর পেছন ফিরে তাকানো নয়। বাড়তে লাগল ব্যবসা, ছড়িয়ে পড়ল সহ সংগঠন। কিছু প্রাণ জ্যোতি ছড়িয়ে যায় যুগ যুগান্তর ধরে। তার দেখানো পথেই আত্মপ্রকাশ ঘটল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের। আজ এই প্রতিষ্ঠান সিটিভিএন একেডি প্লাস নামেই পরিচিত। ডানা মেলল তার স্বপ্ন। মিডিয়া ব্যবসায় নতুন পালক জুড়ল। ২০১৬ সালে সংবাদের জগতে তৈরি হল ক্যালকাটা নিউজ। বাংলার মানুষের খালি পেটের কান্না সইতে পারতেন না। আজীবন মানুষকে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে শিখিয়েছিলেন। তার দেখানো পথেই তার মৃত্যুর পর তৈরি হয়েছে ডক্টর প্লাস, আবরণ। আজ এই দুটি প্রতিষ্ঠান শুধু একাধিক পরিবারের মুখে অন্ন জুগিয়েছে তা নয়, সেই ক্ষেত্রে এই দুটি প্রতিষ্ঠানই শ্রেষ্ঠ হয়ে উঠেছে। ভবিষ্যতের ওপর তাদেরই অধিকার যারা নিজেদের স্বপ্নের ওপর বিশ্বাস করে। একটা স্বপ্ন যা ঘুমোতে দেয়নি স্বর্গীয় অজিত কুমার দাসকে। একটা স্বপ্ন যা উন্নতির ভিত গড়ে দিয়েছিল কর্মের ক্যানভাসে। শূন্য থেকে শুরু করে আজ সামনে বিশাল আকাশ। একজন বাঙালি ব্যবসার দুনিয়ায় লিখে দিয়েছেন নিজের নাম। বাঙালি ব্যবসা বিমুখ এই ধারণাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছেন। নদী সাগরে বয়ে যায়, যে নিজেকে হারায় না বরং আরো মহৎ কিছুতে পরিণত হয়। একদিন সব নদী মিশবে সাগরে। দিন ফুরালে সূর্য ডুববেই পশ্চিম আকাশে। ১৯৯৬ সালের ৩০শে জুন সকলকে কাঁদিয়ে অমৃতলোকে পাড়ি দিলেন স্বর্গীয় অজিত কুমার দাস। আর দিয়ে গেলেন আরও উঁচুতে প্রতিষ্ঠানকে নিয়ে যাবার নির্দেশ। আজ তার প্রয়াণ দিবসে হৃদয়ের অন্তঃস্থল থেকে অগাধ শ্রদ্ধা। আজ তোমারই ফুলে তোমায় শ্রদ্ধাঞ্জলি। লহ প্রণাম অজিত কুমার দাস। মৃত্যু ৩০শে জুন ১৯৯৬। মৃত্যু কেবল জীবনের সমাপ্তি ঘটায়, কিন্তু কিছু মুহূর্ত জীবনের গল্প বলে, স্মৃতিগুলোকে চিরন্তন করে রাখে। আজ তোমারই ফুলে তোমায় শ্রদ্ধাঞ্জলি।